দর্শক, বিশ্ব অর্থনীতি আজ একটা সুতার উপরে ঝুলছে। সুতাটার নাম হরমুজ প্রণালী। লয়েডস লিস্টের সবশেষ আপডেট বলছে এই মুহূর্তে সেখানে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। বিশ্বের শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম। শিকাগো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট পেপ এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন। দীর্ঘ ৩০ বছর ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে গবেষণা করা এই অধ্যাপক বলছেন বর্তমান বিশ্ববাজার এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত না। সময় আছে আর মাত্র ১০ দিন। আগামী ১০ দিনের মধ্যে বিশ্বজুড়ে দেখা দিতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। একটা অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। কিন্তু কিভাবে এই ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়ালাম আমরা? আসসালামু আলাইকুম দর্শক, সাথে আছি আমি ওমর ফারুক। চলুন শুরু করা যাক। সময়টা ছিল গত ৪৭ বছরের মধ্যে সবচাইতে নিবিড় কূটনৈতিক আলোচনার। পাকিস্তানের ইসলামাবাদে মুখোমুখি বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে তারা সরল বিশ্বাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই সব ওলটপালট হয়ে যায়। যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ৩টা অসম্ভব শর্ত জুড়ে দেয়। প্রথমত, হরমুজ প্রণালীর আর্থিক ও কৌশলগত সুবিধা আমেরিকার সাথে ভাগাভাগি করতে হবে, যেন হরমুজ প্রণালী আমেরিকার পৈতৃক সম্পত্তি। দ্বিতীয়ত, ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে চিরতরে সরিয়ে নিতে হবে। যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ইরান এত বছর যাবৎ নিষেধাজ্ঞা সহ্য করে দাঁতে দাঁত চেপে মানিয়ে নিয়েছে, এতজন জেনারেল শীর্ষ নেতৃত্ব জীবন দিয়েছেন, সেই ইউরেনিয়াম ইরানের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। এবং তৃতীয়ত, আগামী ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সমস্ত অধিকার থেকে ইরানকে বঞ্চিত হতে হবে। স্বাভাবিকভাবেই ইরান তা মেনে নেয়নি। আরাকচি তো ক্ষোভের সাথেই বলেছেন, আমেরিকা তাদের পুরনো ভুলের পথেই হাঁটছে। তারা বেছে নিয়েছে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি। অন্যদিকে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত তাচ্ছিল্যের সুরে জানিয়ে দিয়েছেন, ইরান আলোচনার টেবিলে আসুক বা না আসুক, তাতে আমার কিছু যায় আসে না। আমেরিকার কাছে এখন রাশিয়া আর সৌদি আরবের সম্মিলিত মজুদের চেয়েও বেশি তেল আছে। ট্রাম্প ভুলে গেছেন, আমেরিকার তেল না প্রয়োজন হলেও সারা বিশ্বে যে তেল কেনা হয় তা আমেরিকার ডলার দিয়ে কেনা হয়। আমেরিকার এই ডলারের চাহিদা থাকবে না যদি তেল বিক্রি না হয়। আমেরিকা তেল নিয়ে বসে থেকে কি করবে? তার ডলার যদি সে মার্কেটে ছাড়তে না পারে, তার ডলারের চাহিদা যদি পড়ে যায়, তার যে পরিমাণ ঋণ আছে, $40 ট্রিলিয়ন, এই ঋণ নিয়েই সে ডুবে যাবে। এদিকে ১৩ এপ্রিল সকাল ১০টা ইস্টার্ন টাইম মার্কিন সেন্টকম ঘোষণা করল, এই সময় থেকেই শুরু হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম বৃহৎ নৌ অবরোধ। শুধু হরমুজ প্রণালী না, ইরানের প্রত্যেকটা বন্দরে প্রবেশ ও বের হওয়া জাহাজের ওপর কড়া নজরদারি চালাবে আমেরিকা। ওয়াশিংটন পোস্ট একে বলছে ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশল। কারণ তিনি দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধের চোরাবালিতে পা দিতে চান না। ট্রাম্প জানেন, ইরানের সাথে সরাসরি স্থলযুদ্ধ করতে গেলে আমেরিকাকে এখানে আরও ১০ থেকে ১৫ বছরের জন্য আটকে যেতে হবে। আমেরিকার অর্থনীতির যে বিপুল ঋণ, সেই ঋণ দিয়ে আরেকটি বিশাল যুদ্ধ লড়া তার পক্ষে, তার দেশের পক্ষে সম্ভব না। তাহলে হয়তোবা আমেরিকাকে ৫০টা অঙ্গরাজ্যে ভেঙে ফেলতে হবে। এই যখন অবস্থা, তখন সমুদ্রের তলদেশে আর সমুদ্রের ওপরের অংশে চলছে আরেকটা নীরব ঠান্ডা লড়াই। মার্কিন হামলায় ইরানের নিয়মিত নৌবাহিনীর অনেকখানি ধ্বংস হয়েছে, এটা মানতে হবে। কিন্তু আসল বিপদ, ইরানের আসল ক্ষমতা লুকিয়ে আছে অন্ধকারে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি সম্পূর্ণভাবে অক্ষত আছে।
আইআরজিসি বেছে নিয়েছে অসমমিত বা অ্যাসিমেট্রিক যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের দামি দামি মিসাইল, দামি দামি যুদ্ধজাহাজ, দামি দামি ডেস্ট্রয়ার, প্রচণ্ড দামের বিমানবাহী রণতরী, এগুলোকে কম দামের ড্রোন দিয়ে, ছোট ছোট মিসাইল দিয়ে আঘাত করছে। আর উপকূলের আনাচে কানাচে, খাঁজে খাঁজে, পরতে পরতে লুকিয়ে আছে তাদের ফাস্ট অ্যাটাক বোট, ছোট্ট অ্যাটাক নৌকা বা আক্রমণকারী নৌকা। আকাশে উড়ছে ইরানের খুবই কম দামি আত্মঘাতী ড্রোন, আর সমুদ্রের নিচে পাতা আছে মাইন। এর চেয়েও ভয়ঙ্কর খবর হলো, এই যুদ্ধে ইরানের চোখ হিসেবে কাজ করছে চীন। নিরাজ ভিশন নামের একটি চীনা এআই প্রতিষ্ঠান স্যাটেলাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রিয়েল টাইমে, এখন বাস্তব সময়ে ট্র্যাক করছে মার্কিন নৌবাহিনীর গতিবিধি। বিমানবাহী রণতরী, এয়ার ডিফেন্স, সবকিছুর নিখুঁত অবস্থান তারা পৌঁছে দিচ্ছে ইরানের হাতে। ইরান সেগুলো লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করছে, ড্রোন নিক্ষেপ করছে। এমনকি ঘাঁটি ছেড়ে জীবন বাঁচাতে যখন সৈনিকরা হোটেলে যে উঠছে, সেই হোটেলের কোন কক্ষে সৈনিকরা আছে সেই কক্ষে আঘাত আনা হচ্ছে ড্রোন দিয়ে। এই যখন অবস্থা, আরব সাগরে টহল দিচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। শুধু একটা না, আরব সাগরের পরে পূর্ব ভূমধ্যসাগরে প্রস্তুত রয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আর জিব্রাল্টার প্রণালী পেরিয়ে ধেয়ে আসছে তৃতীয় দানব ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। এই একটা বিমানবাহী রণতরীতে অন্ততপক্ষে 60 থেকে 70টা ফাইটার প্লেন আছে। একটা রণতরীতে যদি 60 থেকে 70টা যুদ্ধ বিমান থাকে, অনেক দেশের বিমান বাহিনীতে, পুরো বিমান বাহিনীতেও 70টা বিমান যুদ্ধ বিমান নাই। এইরকম 3টা বিমানবাহী রণতরী ইরানের চারপাশে দিয়ে ঘিরে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে। তারা নাকি যুদ্ধ বন্ধ করবে।